আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আর তাফাউল চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ। প্রিয় দিনী ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে আমাদের আলোচনার টপিক হচ্ছে সন্তানদের জন্য খরচ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কেমন সে সম্পর্কে। চলুন সবার প্রথমে আমরা একটু হাদিস থেকে জেনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা কিছু ব্যয় করো, এমনকি তোমার পরিবারের উপর ব্যয় করাও আল্লাহর কাছে সওয়াব হিসেবে গণ্য হবে। অর্থাৎ প্রিয় দিনী ভাই বোন, আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা যা কিছু ব্যয় করব, অর্থাৎ ব্যয় করি, তার মধ্যে পরিবারের উপর খরচ করা, নিজের পরিবারের উপর ব্যয় করাও একটা আল্লাহর কাছে সওয়াব হিসেবে গণ্য হবে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খরচ তুমি তোমার পরিবারের উপর করো সেটাই সর্বোত্তম ব্যয়। অর্থাৎ প্রিয় দিনী ভাই বোন, আমরা আমাদের পরিবারের উপর যে খরচটা করব বা যে খরচটা করি সেটাই হচ্ছে সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট ব্যয়। অর্থাৎ আমরা যে সব ক্ষেত্রে ব্যয় করি তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে সর্বোত্তম ব্যয় হচ্ছে, সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে পরিবারের উপর খরচ করা। অর্থাৎ পরিবারের জন্য যে খরচটা আমরা করব, পরিবারের জন্য যে ব্যয়টা আমরা করব, সেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম ব্যয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই বোন, এখানে কিছু পয়েন্ট উল্লেখ করা দরকার সংক্ষেপে। সেগুলো হচ্ছে, সন্তানদের জন্য খরচ করা 1 ফরজ দায়িত্ব, 2 সওয়াবের কাজ, 3 দান সৎকার থেকেও উত্তম, 4 অবশ্যই একটি ইবাদত। প্রিয় দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা জানছিলাম সন্তানদের জন্য খরচ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন সে সম্পর্কে। আজকের ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মোসাব্বের রহমান। এই ধরনের আরো অনেক তথ্যবহুল ইসলামিক কন্টেন্ট এর ভিডিও দেখতে চাইলে আর তাফাউল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।